লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডিভোর্স, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে অহরহ কিন্তু ডিভোর্সটা বেড়ে যাচ্ছে এবং ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আপনার ডিভোর্সের দিকে চলে যাচ্ছেন। তবে এই ক্ষেত্রে দেশের বাইরে থেকে দেশের সাথে অনেক জটিলতা তৈরি হয়। সেজন্য দেশের বাইরে যারা থাকেন তারা কিন্তু অনেক সময় ডিভোর্স প্রসেস করতে চান ইমার্জেন্সি পিরিয়ডে। সেই ক্ষেত্রে দেশের বাহির থেকে আপনি কিভাবে ডিভোর্স প্রসেসিংটা করবেন এই বিষয়ে আপনাদের জানা নেই। সেক্ষেত্রে আজ আমি ক্লিয়ার করে দিচ্ছি দেশের বাহির থেকে বেসিক্যালি কিভাবে ডিভোর্সটা আপনি ক্লিয়ারলি দিতে পারবেন। প্রথমত মনে রাখবেন যে দেশের বাহির থেকে ডিভোর্স দেওয়া যায়, তবে ডিভোর্সের প্রসিডিংটা একটু জটিল। সেই জটিলতাগুলো হলো যে প্রথমত যদি আপনি দেশের বাহির থেকে ডিভোর্স দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশে একজন লয়ার অ্যাপয়েন্ট করতে হবে। কেন অ্যাপয়েন্ট করতে হবে? আপনি পাওয়ার অফ অ্যাটর্নি রেডি করার জন্য। এই পাওয়ার অফ অ্যাটর্নি রেডি করে কিন্তু আপনাকে দেশের বাহিরে ডিএইচএল এর মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা আপনার ডাক অফিসের মাধ্যমে কিন্তু আপনাকে প্রেরণ করবে পাওয়ার অফ অ্যাটর্নি রেডি করে। এই পাওয়ার অফ অ্যাটর্নিটা কি? পাওয়ার অফ অ্যাটর্নি হলো যে আপনি যে দেশের বাইরে আছেন আপনি কিন্তু দেশে এসে ডিভোর্স দিতে পারছেন না। সেই জন্য আপনার ফ্যামিলি ফ্রেন্ডস অথবা আপনি আইনজীবী যে কাউকে একজনকে দায়িত্ব দিচ্ছেন যে আপনার সাইনটা যেন তারা করে দেয়। সেই জন্য পাওয়ার অফ অ্যাটর্নিটা রেডি করতে হয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি রেডি করে যখন আপনার দেশে যেই দেশেই থাকেন, সাপোজ আপনি সৌদি আরব থাকেন বা কুয়েত থাকেন, আপনি যেই দেশেই থাকেন না কেন সেই দেশে যখন এই পাওয়ার অফ অ্যাটর্নিটা রেডি করে পাঠানো হবে তখন সেই দেশে এম্বাসির মাধ্যমে কিন্তু আপনি সাইন করবেন এবং যেখানে সাইন করবেন সেখানে কিন্তু এম্বাসি সিল দিয়ে দিবে। আর এম্বাসি যখন সিল দিবে তখন কিন্তু আপনারা আবার এটা ব্যাক করে কিন্তু আপনি বাংলাদেশে প্রেরণ করবেন, আপনার আইনজীবীর কাছে প্রেরণ করবেন এবং আপনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন সে রেগুলারলি ডিভোর্স যেভাবে হয় অ্যাজ এ দুইজন সাক্ষীর মাধ্যমে আপনি ডিভোর্সের পেপারে সাইন করে ঠিক পাওয়ার অফ অ্যাটর্নি যাকে আপনি পাওয়ার দিয়েছেন সে সাইন করে কিন্তু ঠিক রেগুলার ভাবে ডিভোর্সটা পারফর্ম করতে পারবে। তবে আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি শুধুমাত্র নিজে সাইন করে পাঠিয়ে দেন আর আপনি এম্বাসি সিল না নেন তাহলে কিন্তু ডিভোর্স হবে না, অর্থাৎ এই ডিভোর্সটা কিন্তু ভয়েড অ্যাব ইনিশিও হবে, বিকজ আপনি দেশের বাহির থেকে দেশে ডিভোর্স দিতে পারছেন না। সো কেউ যদি দেশের বাহির থেকে ডিভোর্স দিতে চান অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ডিভোর্স দিতে হবে এবং এম্বাসি সিলের মাধ্যমে ডিভোর্স লেটারটা আবার দেশে পাঠাতে হবে। সেই ডিভোর্স লেটারটা আপনার আইনজীবী রেগুলার প্রসেসে যখন প্রসেস করে মেয়ের বাড়ি পাঠাবে এবং 3 মাস পারফর্ম হবে তখনই কিন্তু ডিভোর্সটা ফুল ক্লিয়ারলি পারফর্ম হয়ে যাবে এবং কি ভবিষ্যতে এটা নিয়ে কোনো ধরনের কোণঠাসা করতে পারবে না এবং মামলা মোকদ্দমা করতে পারবে না এবং কি ডিভোর্সটা বাতিল বলে কোনো ধরনের মামলা মোকদ্দমা করে তারা জয়ী হতে পারবে না। অর্থাৎ আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি এবং এম্বাসি সিলের মাধ্যমে যান সেই ক্ষেত্রে ডিভোর্সটা খুব ক্লিয়ারলি কিন্তু আপনি পারফর্ম করতে পারছেন। এরপরেও যদি ডিভোর্সের এই প্রসিডিংগুলো বিষয়ে কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব।